এটি পূর্ববঙ্গের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী রান্না, যা প্রায় হারিয়ে যেতেই বসেছে। এই রান্নার জন্য মূলত ঝিঙে, বেগুন, আলু এগুলোই লাগে। আর শীতকালে যখন ঝিঙেটা কম পাওয়া যায় না, তখন এতে শিম দেওয়া হয়। আর এখানে আমি সবজিগুলো যেইভাবে কাটছি, এইভাবেই সবজিগুলো কাটতে হবে। বেগুনটা এরকম 4 ফালি করে, একটু পোকা আছে ওটা বাদ দিয়ে ফেলে দিতে হবে, করে তারপর বেগুনটাকে পাতলা পাতলা করে কাটবো। আর ঝিঙেগুলো এইভাবে হালকা করে ছাড়িয়ে নিয়ে, ছাল ছাড়িয়ে, তারপরে সেটাকে একটু ধুয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিতে হবে। হ্যাঁ, সবজি কাটিংয়ের প্রত্যেকটা রান্নার সবজি কাটিংয়ের একটা আলাদা স্টাইল থাকে, সেই স্টাইলটাই মেনটেন করতে হয়। এটারও এই যে এইভাবে কাটতে হবে সবজিগুলো, সেইভাবেই আমি কেটে নিয়েছি। সবজি কেটে নিলে তারপরে সেগুলো একটুখানি ঝুড়িতে রেখে জলটা ঝরিয়ে নিতে হয়, যাতে জল শুদ্ধ সবজিগুলো আর কড়াইতে না যায়। যাই হোক, এবার আজকে আমি মূলত নিয়েছি হচ্ছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়েই এটা রান্না করব। এটা হচ্ছে ভাঙাচুরো শুক্তো। এটা ঢাকা ডিস্ট্রিক্টের একটা ট্র্যাডিশনাল রান্না। এবার আমি কড়াই বসালাম, কড়াইয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই এটা রান্নাটা হবে। আর ইলিশ মাছের মাথাগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। নেওয়ার পর এবারে ওই যে মাছ ভাজা তেলটা, সেটার মধ্যেই আমি এবারে রান্নাটা করব। ওর মধ্যে তেজপাতা দিলাম, কালো সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুটা প্রথমে দিলাম কড়াইয়ের মধ্যে। আলুটা প্রথমে দিয়ে তার উপরে বেগুন আর ঝিঙেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার সেগুলো একটু অল্প, খুব সামান্য হলুদ দিতে হবে, বেশি না, আর একটু নুন দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা মজার জন্য ঢাকা দিয়ে দেবো। যাই হোক, নুন হলুদ দিয়ে ওটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটা ভালো করে মজে আসলো। মজার পর এরপর ওতে ভাজা মাথাগুলো দিয়ে দিলাম। আর এদিকে রাঁধুনি আর আদা, এটা ভালো করে বেটে নেব শিলে। নিয়ে ওই রাঁধুনি আদা ওটাও দিলাম, একটু মিষ্টির জন্য চিনি দিয়েছি। দেওয়ার পর এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে যে তেল ছেড়ে গেছে, তেল ছেড়ে দিলে তারপরে এর মধ্যে দেব হচ্ছে, এটা টাইট হওয়ার জন্য আর একটু এতে দেব হচ্ছে একটু আটা। এই আটাকে আমার মারা বলতো হচ্ছে পিটুলি। আমার মাকে দেখতাম আটা দিত, এতে টাইট হতো সবজিটা। এইসব সবজিগুলো যত ভাজা ভাজা হবে, যত টাইট হবে, তত এর স্বাদ বাড়বে। এবার মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। এই যে কড়াই ছেড়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। যত ভালো করে কষা হবে, ভালো করে মজিয়ে টাইট করে জলটা মেরে নেওয়া যাবে, ততই এর স্বাদ বাড়বে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। আমি ঢেলে নিলাম। আর এটা ভাতের প্রথম পাতেই সার্ভ করতে হয়, ভাঙাচুরো শুক্তো।